আজ আমার মা পালং শাক ঘন্ট বানাবে, তাই ভাবলাম তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। আজকে পালং শাক ঘন্টে আমার মা চিংড়ি মাছ দেবে, বড়ি দেবে, তার সাথে আলু, বেগুন, শিম, মূলো এগুলো তো রয়েছেই। পালং শাকগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এবারে দেখো কড়াইতে সর্ষের তেল গরম করে বড়িগুলো ভেজে তুলে নিল। এই বড়িগুলো কিন্তু আমাদের বাড়ির দেওয়া। আমি অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি যে ভিডিওগুলোই বলি না, আমার মা বারবার বলে বললি না তো এটা বাড়িতে দেওয়া। তো এই বড়িগুলো কিন্তু আমি আর মা আগের বছর শীতকালে দিয়েছিলাম। বড়িটা ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের ভিতরেই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে। এরপরে কুচো চিংড়িগুলো দিয়ে দিল, লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেবে। এরপরে আলুগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সমস্ত সবজিগুলো দিয়ে দেবে, মূলো, তারপরে বেগুন, শিম, এগুলো যা যা ছিল সব কিছু দিয়ে ভালো করে সবজিগুলোকে ভেজে নিতে হবে। আবার লবণ আর হলুদ দিয়ে দিতে হবে কিছুটা। জানো তো পালং শাকের মধ্যে যদি একটু চিংড়ি মাছ দেওয়া যায়, এই কুচো চিংড়িগুলো খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। আমার তো ভীষণ ভালো লাগে পালং শাক যদি সমস্ত সবজি দিয়ে আর তার সাথে কুচো চিংড়ি দিয়ে রান্না করা হয়। কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেওয়া হয়েছে আর বড়ি ভাঙাগুলোও দিয়ে দিলাম। এরপরে পালং শাকগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে এবারে মিশিয়ে নিতে হবে। সবজিগুলোকে কিন্তু ভালো করে আগে ভেজে নিতে হবে, নাহলে না ভালো লাগবে না। এরপরে এর ভিতরে দিয়ে দিলাম কিছুটা চিনি। এবারে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে রান্নাটা করে নিতে হবে। তোমরা একদিন বাড়িতে এইভাবে পালং শাক রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। নামানোর আগে ওপর থেকে একটু গরম মশলাগুলো ছড়িয়ে দিতে হবে, ব্যাস তাহলেই কিন্তু রেডি হয়ে গেল পালং শাক ঘন্ট। অবশ্যই বাড়িতে একদিন এটা রান্না করে খেয়ে দেখবে, দুর্দান্ত লাগে। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও।